ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে নাস্তা করতে যেতেন ফখরুল, বলছেন কাদের। এদিকে এমপি আনার হত্যা, দেহ ৮০ টুকরো করতে ৫,০০০ টাকা পায় জিহাদ, দেশে ফিরে গেলে পাবে ৫০,০০০ টাকা। জানাবো উপজেলা নির্বাচনে ভোটের হার কেন কম, আলোচনায় আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো রাতেই ভোলার উপকূলে চলছে প্রচারণা, সতর্ক প্রশাসন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে নাস্তা করতে যেতেন ফখরুল, বলছেন কাদের। আওয়ামী লীগ সরকার দুঃশাসন ও জুলুম চালাচ্ছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা আন্দোলন সংগ্রামে ব্যর্থ, তাদের এদিকও নেই ওদিকও নেই, বন্ধুরাও আগের মতো এসে তাদের উৎসাহিত করে না। তিনি বলেন, আগে ঘুম থেকে উঠে মির্জা ফখরুল মার্কিন দূতাবাসে হাজির হয়ে নাস্তা করতে যেতেন, রাতেও খুঁজে পাওয়া যেত না। বিদেশিরা ক্ষমতায় বসাবে, এখন সে পুরো উবে গেছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানসিক ট্রমা ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে। মির্জা ফখরুল ও তার দলের নেতারা বাস্তবতা থেকে অনেক দূরে। চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দলের এক নেতা অস্ত্রসহ আটকের পর তার পক্ষে বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুনিদের পক্ষে বিএনপির যে প্র্যাকটিস এখনো সেটা করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সাধারণ নাগরিককে জেল, জুলুম বা হয়রানির মুখোমুখি হয় না দাবি করে সেতুমন্ত্রী বলেন, যারা পুলিশ মেনেছে, পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ করেছে, তারা তো অপরাধী, তাদের বিএনপি হিসেবে আটক করা হয়নি, আটক করা হয়েছে আগুন সন্ত্রাসে জড়িত থাকার অপরাধে। বিএনপির সব নেতাই বাইরে, তাহলে তাদের কে নির্যাতন করেছে? আওয়ামী লীগ সরকারের জনভিত্তি নেই। বিএনপি নেতাদের এ বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় নির্বাচনে ৪২% বেশি মানুষ ভোট কেন্দ্রে এসেছে। বাংলাদেশে এই হার অন্যান্য দেশের তুলনায় সন্তোষজনক। বিএনপি আমলে ১৫ ফেব্রুয়ারি নির্বাচনে বিবিসি জানিয়েছে ভোটের উপস্থিতি ছিল ৫%, আর তখনকার নির্বাচন কমিশন জানিয়েছে উপস্থিতি ২১%। এখনকার নির্বাচনে উপস্থিতি তার দ্বিগুণ। উপজেলা নির্বাচনে প্রথম ধাপে নির্বাচন কমিশন বলেছে উপস্থিতি ৩৬% বেশি, আর দ্বিতীয় ধাপে ৩৭% বেশি। আমরা জনগণের প্রতিনিধি, আমরা জনগণের ইচ্ছায় দেশ শাসন করছি। বিএনপি পথ হারিয়ে পথহারা পথিকের মতো বেসামাল বক্তব্য দিচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে, দখল নয়। বিএনপি বলছে দখল। জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। নির্বাচনের পর পৃথিবীর অনেক দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এবং একই সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আমরা বিএনপিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চিঠিতে পড়তে বলবো। এমপি আনার হত্যা, দেহ ৮০ টুকরো করতে ৫,০০০ টাকা পায় জিহাদ, দেশে ফিরে গেলে পাবে ৫০,০০০ টাকা। মাত্র ৫,০০০ টাকার বিনিময়ে আনোয়ারুল আজিমের দেহ ৮০ টুকরো করে হলুদ মাখিয়ে ভাঙড়ের বাগজোলা খালের পানিতে ফেলে এসেছিল খুলনার কসাই জিহাদ হাওলাদার। দেশে ফিরে গেলে আরও ৫০,০০০ টাকা দেবে বলেও কথা দিয়েছিল খুনের অন্যতম পরিকল্পনাকারী বাংলাদেশের এক কুখ্যাত দুষ্কৃতকারী আমানুল্লাহ আমান। কলকাতা পশ্চিমবঙ্গ সিআইডির হাতে ধরা পড়া কসাই জিহাদ দফায় দফায় জেরায় এমনই একাধিক চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের জানিয়েছেন। তবে দিনভর ডুবুরি নামিয়েও ও জাল ফেলে ভাঙড়ের বাগজোলা খালে তল্লাশি চালালেও নিহত সংখ্যা সদস্যের দেহাংশের সন্ধান মেলেনি। অন্যদিকে গোয়েন্দারা বাংলাদেশের ৩ জন ও কলকাতার একজনকে জেরা করে জানতে পেরেছেন এমপি আনারকে হত্যার নেপথ্যে স্বর্ণ পাচারের ২০০ কোটি টাকা লেনদেন নিয়ে দুপক্ষের বিরোধ। এক পক্ষ নিহত এমপি আনোয়ারুল আজিম আনার, অন্য পক্ষ ছিল আনারেরই দীর্ঘদিনের বন্ধু আমেরিকা প্রবাসী আখতারুজ্জামান শাহিন। দুজনে মিলেই দুবাই থেকে বাংলাদেশ হয়ে ভারতে সোনা পাচার করতেন বলে গোয়েন্দা তথ্য উঠে এসেছে। অভিযোগ, এমপি আনার নিজের কাছে ১০০ কোটি টাকার বেশি মূল্যে সোনা লুকিয়ে রেখেছিলেন। গত বছর তা জানতে পারেন আখতারুজ্জামান। এই টাকা ও সোনা ফেরত চাওয়া নিয়েই তাদের দুজনের মধ্যে বিরোধ এবং শেষ পর্যন্ত খুনের ঘটনা ঘটে গোয়েন্দারা প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। এর আগেও একবার এমপিকে খুনের হুমকি দিয়েছিল শাহিন, তাই এই খুনের মাস্টারমাইন্ড সে বলে মনে করছেন তদন্তকারীরা। বেনাপোলে সীমান্তের বনগা থেকে গ্রেপ্তারের পর তৃতীয় দফায় বিকালেও ভাঙড়ের খালের ধারে নিয়ে আসা হয়েছিল কসাই জিহাদকে। অবশ্য তার আগে খুন এবং তারপর দেহ টুকরো টুকরো করা হয়েছিল সঞ্জীবা গার্ডেন নামের যে বহুতলের ফ্ল্যাটে, সেখানেও নিয়ে যাওয়া হয় জিহাদকে। প্রায় ২০ থেকে ২২ জন গোয়েন্দা অফিসার ও একজন ডেপুটি কমিশনারের উপস্থিতিতে খুনের ঘটনায় পুনর্নির্মাণ হয়। ঘরের কোথায় প্রথম এমপি আনারকে বসানো হয়, কিভাবে শ্বাসরোধ করে খুন করা হয় তা জিহাদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেন। আচমকায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হলেও পরে মাথায় আঘাত করে হত্যার বিষয়টি নিশ্চিত করেছিল খুনিরা বলে স্বীকার করেছে জিহাদ। একজন গোয়েন্দা অফিসারকে আজিম সাজিয়ে গোটা পর্বটি পুনর্নির্মাণ করা হয়। অবশ্য গোটা পর্বটি অভিনয় করে দেখানোর সময় গোয়েন্দাদের তরফে জিহাদকে বেশ কিছু ছবি দেখানো হয়। এই ছবিগুলো ইতিমধ্যে ঢাকায় গ্রেপ্তার হওয়া ৩ জনের, যা কলকাতা থেকে তদন্তে বাংলাদেশে যাওয়া গোয়েন্দারা পাঠিয়েছেন। এদিন বারবার জিহাদ দাবি করেছে, আমি খুন করিনি, আমি শুধু দেহ টুকরো টুকরো করেছি, আর আমি জানতে
তামিনা, উনি একজন এমপি। তবে এদিন জিহাদ জানিয়েছে খুনের সময় ফ্ল্যাটে একজন সুন্দরী মহিলা ছিলেন। গোয়েন্দারা নিশ্চিত ওই মহিলা হলেন ইতোমধ্যে ঢাকায় আজিমের হত্যায় গ্রেপ্তার হওয়া তরুণী সেলেস্তি রহমান। দিনভর দফায় দফায় জেরা ও ফ্ল্যাটে পুনর্নির্মাণ পর্বে গ্রেপ্তার কসাই জিহাদ মারাত্মক ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে পশ্চিমবঙ্গ সিআইডি সূত্রের খবর। আর এই জেরায় নিহত আনারের দেহ ৮০ টুকরো করে নিউটাউন ভাঙড় এলাকায় নানা জায়গায় ফেলেছে বলে জিহাদ এদিন স্বীকার করেছে। আর এই কাজের বিনিময়ে প্রথম ধাপে ৫,০০০ টাকা পেয়েছে। ভাঙড়ের খালে ফেলা দেহের সব অংশ উদ্ধার করা যে খুবই কঠিন তা মেনে নিয়েছেন তদন্তকারী অফিসাররা, কারণ টুকরো টুকরো দেহাংশ খালের পানিতে মিশে থাকা জীবজন্তু খেয়ে ফেলে থাকতে পারে বলে অনুমান গোয়েন্দাদের। এদিকে এমপি খুনের ১২ দিন পরেও নিহত দেহ বা দেহাংশ কোনোটাই না পাওয়া খুবই উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের গোয়েন্দারা। বস্তুত সেই কারণে ইতিমধ্যে গ্রেপ্তার কসাই জিহাদের বয়ান মেনেই টানা ৩ দিন ধরে কলকাতার লাগোয়া ভাঙড়ের বাগজোলা খালে তল্লাশি চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। কারণ ইতোমধ্যে কসাই জিহাদ ও ক্যাব গাড়ির চালক দুজনে জানিয়েছেন খালের পানিতে দেহের টুকরো প্লাস্টিকের প্যাকেটে করে ফেলে দেওয়া হয়েছে। এদিনও খালে ডুবুরি নামিয়ে আধা কিলোমিটার দীর্ঘ পানিতে প্রায় ৬ ঘন্টা তল্লাশি চলে। খালের কচুরিপানাও তুলে ফেলা হয়, সঙ্গে একটি রাবারের স্পিডবোটও নামানো হয়। গোটা অভিযানটি পুলিশ সুপার পদমর্যাদায় এক অফিসার তদারকি করেন, কিন্তু দিনের শেষে নিহত আজিমের দেহাংশ বা হাড়গোড় কিছুই পাওয়া যায়নি। অন্যদিকে ফ্ল্যাটের খাটের কোনায় মাখা রক্তের নমুনা এবং পোশাক ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে, কারণ নিহত এমপির দেহ বা দেহাংশ না পাওয়া গেলে বস্তুনিষ্ঠ প্রমাণ হাজির করা খুবই কঠিন হবে বলে মনে করছেন তদন্তকারী কলকাতার গোয়েন্দারা। খুনের ঘটনা জানার পরই পশ্চিমবঙ্গ সিআইডি তদন্ত নেমে বনগাঁ থেকে গ্রেপ্তার করে জিহাদ ও সিয়ামকে। জিহাদ কসাই বাংলাদেশের বাসিন্দা হলেও মুম্বাইতে কাজ করত। এমপিকে খুন করার জন্য এদের নগদ টাকা ভাড়া করা হয়েছিল, তাই মুম্বাই থেকে কলকাতায় এসেছিল বলে জেরায় তারা স্বীকার করেছে। খুন করার পর বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর ছক কষেছিল তারা, কিন্তু ধরা পড়ে গিয়েছিল। খুনের পর এমপির দেহ ৮০ টুকরো করে ভাঙড়ের খালে ফেলা হয়েছে বলেও স্বীকার করেছে। তাই রাত থেকে লাগাতার খালে তল্লাশি চলছে, এখনো কিছু উদ্ধার হয়নি। নিউটাউনের অভিযান আবাসনের ফ্ল্যাটে প্রথমে ক্লোরোফর্ম দিয়ে সংজ্ঞাহীন করা এবং পরে শ্বাসরোধ করে খুন করা হয়। মৃত্যু নিশ্চিত করতে ভারী বস্তু দিয়ে এমপির মাথায় আঘাত করা হয়েছিল, তারপর টুকরো টুকরো করে দেহ গুমের কাজ শুরু হয় বলে জেরায় উঠে এসেছিল। কসাই জিহাদকে কলকাতায় নিয়ে এসে চিনার পার্কের কাছে একটি ফ্ল্যাটে রাখা হয়। খুনের পর হাড় মাংস পৃথক করে হলুদ মাখিয়ে দেহের টুকরোগুলো নানা জায়গায় জলাশয়ে ফেলা হয়। সেই জলাশয়ে এখন তল্লাশি চলছে। উপজেলা নির্বাচনে ভোটের হার কেন কম, আলোচনায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাদের অনেকেই বলেছেন উপজেলা নির্বাচনে ভোটের হার দেখে মনে হচ্ছে দলের নিজস্ব ভোটারদের একটু অংশ ভোট কেন্দ্রে যাচ্ছে না। রাজশাহীর বাগমারা উপজেলা নিয়ে রাজশাহীর ৪ সংসদীয় আসন গঠিত। গত ৭ই জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোট পড়েছিল ৫৫%। ৫ মাসের কম সময়ের ব্যবধানে গত মঙ্গলবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে এই উপজেলায় ভোট পড়েছে মাত্র ১৭.৯৮%। ভোটের হার একটা কমে যাওয়ার বিষয়ে ও হতাশা প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাদের অনেকে। অন্যদিকে প্রথম দফার পর উপজেলা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটের হার খুব বেশি না বাড়ায় দলটির নীতি নির্ধারণী পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। অবশ্য বিএনপি বর্জন করায় বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার কম ছিল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটের হার ছিল ৪১.৮%। তবে ভোটের এই হার নিয়ে বিতর্ক রয়েছে। উপজেলা নির্বাচনে ভোটের হার এত কম কেন তা নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ ৫ নেতার সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন বিএনপি সহ বিরোধী দলের বর্জনের কারণে ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ কিছুটা কম, এটা ঠিক। কিন্তু ভোটের হার দেখে মনে হচ্ছে যে আওয়ামী লীগের নিজস্ব ভোটারদের একটু অংশ ভোট কেন্দ্রে যাচ্ছে না, আবার সাধারণ ভোটারদেরও ভোট কেন্দ্রমুখী করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে দলের অন্য জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। এমন অবস্থার জন্য স্থানীয় পর্যায়ে নেতাদের পাশাপাশি সংসদ সদস্যরা দায় দেখছেন তারা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাছিম বলেন, আইনি বাধার কারণে সংসদ সদস্যরা উপজেলা নির্বাচনে প্রচার চালাতে পারেন না। একই কারণে তারা ভোটারদের কেন্দ্রমুখী করতে কোনো ভূমিকাও রাখতে পারেন না। ভোটাররা সেভাবে আগ্রহ দেখাচ্ছেন না। উপজেলা নির্বাচনে গত ২টি ধাপে এমনটি দেখা গেছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে ভোটারদের কেন্দ্রমুখী করার চেষ্টা আছে, যে কারণে দলের পক্ষ থেকে স্থানীয়ভাবে জনপ্রিয় নেতাদের প্রার্থী হতে বলা হয়েছিল। মন্ত্রী বা সংসদ সদস্যদের স্বজনদের মধ্যে কেউ যাতে হঠাৎ করে প্রার্থী না হন এমন নির্দেশনা দলীয়ভাবে দেওয়া হয়েছিল। ২০০৮ সাল থেকে প্রতিটি সংসদ সদস্যদের রাজশাহী ৪ আসনে জয়ী হয়ে আসছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। এই আসনে বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদ। গত ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নিজ দলের নেতা ও সাবেক সংসদ সদস্য ইনামুল হক। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জাকিরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক সরকার। এই উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৫৬,০০০-এর মতো। অথচ সংসদ নির্বাচনে আবুল কালাম আজাদ ১ লাখের বেশি ভোট পেয়েছিল। একই দশা যশোরের শার্শায়ও। এই উপজেলা নির্বাচনে ভোট পড়েছে মাত্র ১৮.৬৩%। গত সংসদ নির্বাচনে এখানে ভোট পড়েছিল প্রায় ৪৪%। দ্বিতীয় দফায় ১৫৬টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ করা হয় ২১শে মে। নির্বাচনে অন্তত
5টি উপজেলায় 20% কম ভোট পড়েছে। 25% কম ভোট পড়া উপজেলার সংখ্যা 12। ইসি তথ্য অনুযায়ী দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হার 37.57%। এর আগে 8ই মে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হার ছিল 36.1%। বিএনপি বর্জন করা উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে কাউকে দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ, যে কারণে আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল আওয়ামী লীগ ও তাদের মিত্ররা। এরপর থেকে বিভিন্ন স্থানীয় সরকারের নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার প্রবণতা বাড়তে থাকে। 2019 সালে উপজেলা নির্বাচনে বিনা ভোটে চেয়ারম্যান হওয়ার 111 জন। এবার এখনো পর্যন্ত 13 জন চেয়ারম্যান হয়েছেন বিনা ভোটে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সংখ্যা কমলেও প্রার্থীরা খুব একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারছেন না। উপজেলায় ভোটের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, দ্বিতীয় ধাপে 156টি উপজেলা নির্বাচনে 71টিতে জয়ী প্রার্থীর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান বিপুল। প্রথম ধাপে অন্তত 63টি উপজেলায় তেমন একটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। দ্বিতীয় ধাপের নির্বাচনে যারা 20% কম সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদের একজন গাইবান্ধার পলাশবাড়ির AKM মোকসেদ চৌধুরী। ইসি সূত্র জানায়, এই উপজেলায় মোট ভোটার 2,23,209 জন। এর মধ্যে ভোট দিয়েছেন 67,293 জন। মোকসেদ চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন 19,595 ভোট পেয়ে, অর্থাৎ তিনি তার নির্বাচনী এলাকায় মোট ভোটারের মাত্র 8.77% ভোট পেয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।